আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলাতে। পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলাতে আমি নিয়ে যাচ্ছি আজকে। এখানে একটি বড় একটি ফার্ম আছে। যে ফার্মটিতে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে বিভিন্ন রকমের গাছের চারা কলম করা হচ্ছে। দেখতে পাচ্তেছেন সুন্দর, সুন্দর যেমন আম, কাঁঠাল, লিচু, বাদামি, পেয়ারা বিভিন্ন রকম গাছের চারার কলম করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর, যেমন একটু সামনে যাই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর যে গাছের চারাগুলি দেখতে পাচ্ছেন কলম করা হচ্ছে। তে আমাদের উত্তরবঙ্গের জন্য একটি কৃষকদের জন্য এবং গাছপ্রেমী ভাইদের জন্য একটি সুখবর নিয়ে আসছেন যে এই আসলে এই বাগানটি কিন্তু অনেক বড়। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছের চারা আপনার কলম করা হচ্ছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি একটাই মালটা বাগানে। তো মালটা দেখেন, ওই দেখেন মালটা আমি দেখাচ্ছি। সুন্দর মালটা ধরেছে, দেখানোর চেষ্টা করতেছি মালটাগুলি। আর একটু সামনের দিকে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে মালটা বাগানটি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাক, যেমন লাল শাক, বিভিন্ন রকমের শাক কিন্তু তারা এখানে ফেলছে। এটা কিন্তু আবার বীজ করার জন্য এই শাকগুলি ফেলানো হয়েছে, মানে চাষ করানো হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনার সাথে থাকবেন। বাংলাদেশের উত্তরবঙ্গের যে একটি জেলা আছে পঞ্চগড় জেলা, সেখানে কিন্তু আমরা এখানে চলে আসলাম এখন। বর্তমানে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আপনার চারা উৎপাদিত হচ্ছে, বীজ থেকে চারাগুলি উৎপাদিত হচ্ছে। এখানে আপনার লাউয়ের চারা, তারপরে হচ্ছে আপনার কুমড়ার চারা, বিভিন্ন রকম চারা দেখতেছেন খুব যত্ন সহকারে ওনারা কিন্তু উৎপাদিত করতেছেন। এই চারাগুলি থেকে কিন্তু আমরা চাষ করি, আমরা সচরাচর এখান থেকে চারাগুলি নিয়ে যাই। কি সুন্দরভাবে ওনারা চতুর্পাশে লেট দিয়ে অনেক যত্ন সহকারে চারাগুলি উৎপাদিত করতেছে, এখান থেকে নিয়ে যাই। আরেকটা দেখতে পাচ্ছেন চারা, এখানে বিভিন্ন রকম চারা আছে, যেমন মরিচের চারা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বিভিন্ন রকম চারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলেই আমাদের সাধারণ মানুষের ঢোকার অনুমতি নেই, তার জন্য আপনাদেরকে আমি ঢুকে ভিডিওটা দেখাইতে পারতেছি না। দেখতেছেন এখানে অনেক রকম চারা তৈরি করছে, যে চারাগুলো আসলে আপনাকে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে ভিতরে ঢুকে যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম হয়তো ভালো লাগতো, আবার আসলে আমি বাইরে থেকে ভিডিওটা করতেছি। তো আপনারা আমার সাথে থাকবেন। আমি আবারও এইটারে আরেকটা দ্বিতীয় অংশ আপনাদের মাঝে নিয়ে আসব। আপনারা সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন অবশ্যই। ইনশাল্লাহ আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আজকে আমি আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মরিচের চারা এখানে উৎপাদিত হচ্ছে, অনেক সুন্দর মরিচের চারা। তো আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।